মিহি আর নিহান বাড়ির সবাইকে বলে বেরিয়ে যায়। সকালে সবাইকে সবকিছু জানায় মিহি আর নিহান। হানিয়া বেগম আর মুরাদ শিকদার মনে করেন এখন তাদের বিয়ের বিষয়টা মিহির পরিবারকে জানানো দরকার। মেয়ের বিয়ের বিষয়ে জানার অধিকার অবশ্যই সব বাবা মায়ের আছে। নিহান গাড়ি ড্রাইভ করছে আর মিহি তার পাশে বসে রয়েছে, হাত পা কাঁপছে মিহির। কালকে নিহানের রাগ দেখে বলেছিল আজকে তার বাবাকে সব বলে দিবে, তাই এখন বাবার বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছে তারা। কিন্তু সত্যি কি মিহির মনে এত সাহস আছে তার বাবাকে সে খুব ভালো করে যদি সত্যিটা জানে তখন যে কি হবে সেটা ভাবছে মিহি। মিহি মনে মনে বলে কোনো যে কালকে নিহানকে সাহস দেখিয়ে বলতে গেলাম যে আজকে তাকে সাথে নিয়ে বাবার বাসায় যাব, সব সত্যি জানাবো। জানি না কি হবে আজকে আমার সাথে, আব্বু হয়তো জীবিত কবর দিয়ে দিবে তাকে। এই কথাটা ভেবে মিহির গলা শুকিয়ে আসতে থাকে। মিহির চোখের সামনে তার বাবার রাগী মুখ ভেসে উঠে। নিহান অনেক সময় ধরে মিহির অবস্থা বুঝতে চেষ্টা করছিল। তবে দেখে মনে হচ্ছে মিহি অনেক ভয় পেয়ে রয়েছে, তাই সে পাশে থেকে একটা পানির বোতল হাতে ধরিয়ে দিয়ে বলে, কি হয়েছে মিহি, কোনো সমস্যা আপনার? এই রকম ভয় পেয়ে হাত পা কাঁপছে কোনো, আপনার টেনশন কোনো করছেন মিহি? আপনার আব্বু সত্যি জানলে কি মেরে ফেলবে আমাদের, বুঝিয়ে বললে সব বুঝতে পারবেন উনি। আর এই নিহান আছে আপনার পাশে সব সময়। মিহি পানিটা খেয়ে নিহানের দিকে তাকায়। সে যদি জানতো তার আব্বু কেমন তাহলে কখনো এই রকম কথা বলতো না। মিহির নিজের পরিস্থিতির উপর নিজের হাসি পাচ্ছে। কোনো যে চুরি করে সেই দিন খাবার খেতে গিয়েছিল কে জানে। মিহি বলে, নিহান আপনি কি মনে করেন আমার আব্বুকে কোনো সিনেমার ভিলেন শ্বশুর যে গল্পের শেষে নায়ক নায়িকাকে মিল করিয়ে বিয়ে দিয়ে দিবে? যদি আমার বাবা ভিলেন হয় না তাহলে গল্পের নায়ক জীবনে নায়িকাকে পাবে না। আর টেনশন করবেন না, এত একবার শুধু আমার বাবার সাথে দেখা করেন আপনি সব ভুল ধারণা ভেঙে যাবে। বুঝতে পারবেন কার মেয়েকে বিয়ে করছেন আপনি। নিহান হাড়ে হাড়ে টের পাবেন। নিহান মিহির কথাটা এত গুরুত্ব দেয় না, কিন্তু যত রাস্তা পার হচ্ছে মিহির ভয় আরও বাড়ছে। জীবনে হয়তো এত দোয়া কখনো নামাজে পড়ে নাই যতটা এখন পড়ছে সে। অবশেষে অনেক সময় পর মিহি তাদের গ্রামে এসে পৌঁছে যায়। বেশ সুন্দর একটা গ্রাম, দারুণ মিষ্টি দেখতে। মিহি বলে, নিহান গাড়ি থামান আর নেমে আসুন। মিহির কথা শুনে নিহান একটু তাকায়, দেখে এখানে কোনো বাড়ি নাই, একটা ধানের ক্ষেত রয়েছে। নিহান অবাক হয়ে বলে, মিহি এখানে কোনো গাড়ি থামাতে বলছেন? এইটা দেখে ধান ক্ষেত মনে হচ্ছে, এখানে কোনো বাসা নাই। আপনাকে এই ধানের ক্ষেতে থাকেন তাহলে, যে আপনি বলেছিলেন যে আপনারা খুব বড়লোক? নিহানের কথা শুনে মিহিন ভ্রু কুঁচকে যায়। এমনি তার মনে ভয় হাজার রকমের বাসা বেঁধেছে, তার উপর এই লোকটার এই রকম আজাইরা কথা। মিহি বলে, শুনুন মিহি মিথ্যা কথা বলে না, আমরা কতটা বড়লোক সেটা একটু পর দেখতে পাবেন আপনি। আর এখানের সামনে রাস্তা কাঁচা, তাই গাড়ি ঢুকবে না, পায়ে হেঁটে যেতে হব। তাহলে কি গাড়ি এখানে রেখে যাবে যদি চুরি হয়ে যায় তাহলে? আর শ্বশুর বাড়িতে কি পায়ে হেঁটে যাব মানে? তাহলে আমার শ্বশুর শাশুড়ি কি মনে করবে তাদের জামাই গরিব? আফটার অল আমি একজন মন্ত্রী, আপনি একজন মন্ত্রীর বউ, এত ভয় কোনো পাচ্ছেন আপনি? মিহি নিহানের দিকে তাকিয়ে থাকে। সে হাসবে না কাঁদবে সেটা বুঝতে পারছে না, তবে নিহানের কথা শুনে তার বেশ মায়া হচ্ছে। মিহি বলে, একবার বাসায় চলুন নিহান, তখন বুঝতে পারবেন আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে দেখে কি মনে করে। আর যদি বেঁচে থাকেন তাহলে পরে গাড়ি করে আসতে পারবেন, এখন চলুন যাওয়া যাক। নিহান মিহি যেতে থাকে। গ্রামটা বেশ সুন্দর কিন্তু রাস্তা ভালো না। মিহির এইসব বিষয় নিয়ে মাথা ব্যথা নাই। তবে নিহান বলে, আপনাদের গ্রামের রাস্তা এইরকম কোনো? মিহি আপনার বাবা না অনেক বড়লোক, তাহলে কি একটা রাস্তা করতে পারে না? শহরে আমার এলাকার রাস্তাগুলো কি সুন্দর। শ্বশুর মশাইকে বলে গ্রামে একটা রাস্তা তৈরি করব ভাবছি। মন্ত্রীর শ্বশুর বাড়ির রাস্তা যদি খারাপ হয় তাহলে কি মানুষের সামনে মুখ দেখানো যাবে? মিহি নিহানের মুখের দিকে বিরক্ত নিয়ে তাকায়। এই লোকটা আজকে এত কোনো কথা বলছে সেটা বুঝতে পারছে না। অন্য সময় মুখে বোমা মারলে ও কথা বের করা যায় না, আর আজকে রেলগাড়ির মতো বকবক করেই যাচ্ছে, অসহ্য। মিহি মনে মনে বলে, খুব শখ না শ্বশুরের সাথে মিলে রাস্তা তৈরি করার? দেখা যাবে রাস্তার জায়গায় ওর আব্বু নিহানকে নতুন করে তৈরি করে দিবে। আর এই মন্ত্রীগিরি আমার আব্বু যদি চিনির শরবতের সাথে মিশিয়ে আপনাকে না খাইয়ে দিচ্ছে তাহলে উনি ও জামশেদ তালুকদার না। নিহান বাকি রাস্তা বকবক করে গেল। মিহি চুপচাপ সব শুনছে। অবশেষে তারা মিহির বাবার বাড়ির সামনে পৌঁছে গেছে। দেখতে অনেকটা রাজপ্রাসাদের মতো, সামনে কিছু গার্ড রয়েছে। দারুণ বাসাটা নিহানের বাড়ির থেকে কোনো দিক থেকে কম না। নিহান বাড়ি দেখে বুঝতে পারছে মিহি ভুল বলে নাই, ওরা সত্যি বেশ ভালো, ধনী, একদম নিহানদের মতো। নিহান বলে, ওয়াও, আমার শ্বশুর বাড়ি তো দেখি দারুণ সুন্দর, নিশ্চয়ই ভিতরে আরো ভালো হবে। জামাই আদর ঠিক করে করতে পারবে। মিহি নিহানের দিকে তাকিয়ে দেখে এরপর বাড়ির ভিতরে ঢুকে যায়। বাড়ির দারোয়ান মিহিকে দেখ বেশ অবাক হয়।
আর সাথে এক ছেলেকে দেখে, কিন্তু সে শুধু ছোট ম্যাডাম বলে সালাম দিয়ে বাড়ির দরজা খুলে দেয় ওদের জন্য। গেইস খুলে দিতে একটা দারুণ রাজকীয় বাড়ি নিহানের সামনে আসে। কি সুন্দর দেখতে বাড়িটা, পুরো জোস। এখন মনে হচ্ছে তাদের বাড়ি ও এই বাড়ির সৌন্দর্যের কাছে কম মনে হচ্ছে। মিহি একবার নিহানের দিকে তাকায়। নিহান বাড়ি দেখতে বিজি। মিহি একবার শেষবার নিজের জামাইকে দেখে নাই। হতে পারে বাড়িতে ঢুকার পর হয়তো আর কখনো নিহানকে নাও দেখতে পারে। মিহি কথাটন ভেবে একটা দীর্ঘ শ্বাস ফেলে। নিহান আর মিহি যখন দরজার সামনে দাঁড়ায়, কিছু পালোয়ানের মতো লোক তাদের দিকে তাকিয়ে আছে, কেমন যেন ভয়ানক দৃষ্টিতে। নিহানের কাছে বেশ অদ্ভুত লাগে বিষয়টা, তবুও সে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। কিন্তু হঠাৎ করে একটা গুলির শব্দে নিহান আর মিহি দুইজনে কেঁপে ওঠে। গুলিটা নিহানের পিছনে একটা গ্লাসে গিয়ে লাগে। নিহান দেখে সামনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, যার হাতে বন্দুক। বেশ দেখতে লোকটা, ভয়ঙ্কর চেহারা, হাতে বন্দুক আর চোখে মুখ রাগ রয়েছে। নিহান বলে, মিহি, আপনাদের বাড়িতে এইসব কি হচ্ছে? আর এই লোকটাকে এইরকম করে গুলি ছুড়ছে, এইটা কি আপনি আমাকে মিলিটারিতে নিয়ে এসেছেন? সত্যি করে বলুন। মিহি নিহানের দিকে তাকিয়ে থাকে, বেশ ভয় পেয়ে রয়েছে। নিহানকে বলবে সে একজন মন্ত্রী। মিহি বলে, এইটা মিলিটারি নয়, আপনার শ্বশুর বাড়ি। আর সামনে বন্দুক হাতে থাকা মানুষটা আপনার শ্বশুর। সো মিস্টার নিহান, নেহাল শিকদার, ওয়েলকাম টু ইউর শ্বশুর বাড়ি। না সরি, অসুর বাড়ি। এখন বুঝতে পারবেন কোনো এত ভয় পায় আমি। আমার বাপকে আগে আগে দেখো হোতা হে কিয়া। মিহির মুখে শ্বশুর কথাটা শুনে নিহান সামনের দিকে তাকায়। সেখানে একটা লোক রক্ত চোখ নিয়ে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটা তার শ্বশুর। নিহানের এই কথাটা ভেবে গলার পানি শুকিয়ে গেছে। মিহি নিহানের অবস্থা দেখ, হাসে এরপর বলে, আর আমার বাবার সাথে যে দুইজন লোককে দেখছেন, যাদের একদম পালোয়ানের মতো দেখতে, তার হলো আপনার শালা। একজনের নাম শিশু আর একজনের নাম পিশু। নিহান এইবার তার শ্বশুরের থেকে দৃষ্টি সরে তার শালাদের দিকে তাকায়। কি বডি, কি শরীর, কোনো হাতির থেকে কম না। এই রকম পালোয়ান বংশের মেয়েকে সে বিয়ে করেছে, এইটা নিহান কখনো ভাবতে পারে নাই। তবে শিশু আর পিশু নামটা শুনে একটু অবাক হয়। এইটা কেমন নাম? নিহান বলে, এই শিশু আর পিশু, এইটা কেমন নাম? মিহি, মানে মানুষের নাম কি এইসব হয়? আমার জানা ছিল না। হয়, এর পিছনে অনেক বড় কাহিনী আছে, পরে বলবো। কিন্তু এখন এই ছেলেকে আমার আব্বু কোনো গুলি করে মারছে, সেটা জানা দরকার। মিহি পাশে থাকা একজন দারোয়ানকে জিজ্ঞেস করে, এই ছেলেকে কোনো তার ভাই আর আব্বু মিলে মারছে? দারোয়ান বলে, আসলে ছোট ম্যাডাম, এই ছেলে গ্রামের একটা মেয়ের সাথে প্রেম করছিল। আর আপনি তো জানেন বড় সাহেব প্রেম করা কত পছন্দ করে। আর পরিবারকে না জানিয়ে যদি বিয়ে করে, তাকে বড় সাহেব খুন করে ফেলে। নিহান কথাটা শুনে দেখে ছেলেটাকে জামশেদ তালুকদার কিভাবে মারছে। ওই ছেলে শুধু প্রেম করেছে, সেই জন্য গুলি করে মারতে চাইছে। আর নিহান তো ওনার নিজের মেয়েকে বিয়ে করে 2 মাস সংসার করেছে ওনাকে না জানিয়ে, তাহলে নিহানের কি করবে? নিহান যখন এইসব কথা ভাবতে থাকে, তখন মিহির নাম ধরে কেউ ডাক দেয়। নিহান সেই দিকে তাকায়। সুন্দর শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। এইসব পালোয়ানদের মধ্যে ওনাকে দেখে বেশ ভালো লাগছে। মিহির নাম শুনে জামশেদ তালুকদার আর ওর ছেলেরা সবাই সামনের দিকে তাকায়। জামশেদ তালুকদার ইশারা দেয় শিশুকে, যাতে সামনে থাকা ছেলেকে এখান থেকে নিয়ে যায়। মিহি গিয়ে তার মাকে জড়িয়ে ধরে আর বলে, আম্মু, আমি এসে পড়েছি। তোমাদের অনেক মিস করছিলাম, তাই চলে এসেছি। মিহির মুখ থেকে আম্মু ডাক শুনে নিহান বুঝতে পারে এইটা তার শাশুড়ি, যাকেই বাড়িতে একমাত্র তার শাশুড়ি ভালো মানুষ। জামশেদ তালুকদার এগিয়ে যায় আর গম্ভীর কণ্ঠে বলে, মিহি, তোমার আসতে এত দেরি হলো কোনো? কলেজের পরীক্ষা শেষ হয়ে গেছে কতদিন আগে, কিন্তু তুমি আসতে এত দেরি কোনো করলে? ইয়াসিনের সাথে তোমার বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, আর তুমি শহর থেকে বাড়িতে আসলে না কোনো? মিহি তার বাবার ধমক শুনে কিছুটা ভয় পেয়ে যায়। তার বাবাকে দেখে এই বাড়ির প্রত্যেকে ভয় পায়। মিহি মাথা নিচু করে বলে, আসলে আব্বু, কলেজ শেষ হলে ও প্রাইভেট ছিল। আর তোমাদের কথা অনুসারে ইয়াসিনের সাথে দেখা করেছি আমি, তাহলে সমস্যা কোথায়? জামশেদ তালুকদার আর কোনো কথা বলে না। পিশু এসে মিহির সাথে কথা বলে। নিহান এখনো দাঁড়িয়ে রয়েছে। সত্যিটা জানলে তার শ্বশুর তার সাথে কি করবে, সেটা ভেবে ভয় কলিজা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ করে জামশেদ তালুকদারের চোখ যায় দরজার সামনে দাঁড়িয়ে থাকা একজন লোকের দিকে। জামশেদ তালুকদার জিজ্ঞেস করে, মিহি, এই ছেলেটাকে? তোমার সাথে কি এসেছে? মিহি এখন কথাটা শুনে পাথর হয়ে গেছে। এখন সত্যিটা তার বাপকে জানাতে হবে। কি করে বলবে যে নিহান তার স্বামী? যদি এইটা তার আব্বু জানে, তাহলে তাকে খুন করে ফেলবে। কিন্তু আসল ঘটনা এইবার সামনে আসা দরকার। নিহান এইবার দরজার সামনে থেকে এসে জামশেদ সাহেবের সামনে এসে হাঁটু গেড়ে সালাম করে। নিহান বলে, আমার নাম নিহান, নেহাল শিকদার। আচ্ছা, তোমার নাম নিহান, কিন্তু তুমি কে? আমার মেয়ের সাথে কি করে আসলে এই বাড়িতে?
তোমার পরিচয় কি? মিহি নিজের মনের মধ্যে সাহস রাখে মিহি বলে, আসলে আব্বু তোমাকে একটা কথা জানতে চাই, মানে নিহানের সাথে আমার দুই। মিহি কথাটা শেষ করার আগে সেখানে শিশু আসে আর বলে, আব্বা ওই ছেলেটাকে মেরে মাটি চাপা দিয়ে দিয়েছি। কত বড় সাহস আমাদের গ্রামের মেয়ের সাথে প্রেম করে, নিজের বউ আছে তারপর অন্য মেয়ের সাথে প্রেম। আমাদের গ্রামে যে প্রেম করে বিয়ে করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জামশেদ সাহেব শিশুর কথা শুনে তারপর আবার মিহিকে জিজ্ঞেস করে, মিহি কি যেন বলছিলে বলো। মিহি আবার কিছু বলতে যাবে তখন নিহান মিহিকে থামিয়ে দিয়ে বলে, আসলে জামশেদ স্যার আমি একজন মন্ত্রী। এই গ্রামটা আমার ওয়ার্ডের মধ্যে পড়ে, তাই সামনে নির্বাচন আসছে, তাই ভোট চাইতে আর গ্রামের কিছু উন্নয়ন করতে এখানে এসেছি আমি। রাস্তায় আসার সময় আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, তখন মিহি মানে আপনার মেয়ের সাথে দেখা হয়। উনি যখন জানতে পারে আমি আপনার সাথে দেখা করতে এসেছি তখন আমাকে এখানে নিয়ে আসে। নিহানের কথা শুনে মিহি ওর দিকে তাকায়, কি সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলছে লোকটা। আসলে নেতাদের কোনো পরিস্থিতিতে মিথ্যা কথা বলার মধ্যে এরা পারদর্শী হয়। জামশেদ সাহেব বলে, মিহি উনি কি সত্যি কথা বলছে? জি আব্বু সত্যি কথা বলছেন। আচ্ছা আব্বু তুমি ওনার সাথে কথা বলো, আমি রুমে যাই ফ্রেশ হব। মিহি কথাটা বলে সেখান থেকে চলে যায়। নিহান এখন ভয় করছে, মিথ্যা কথা বলে তো দিল, কিন্তু তার শ্বশুর যদি সত্যিটা জানতে পারে তাহলে কি হবে। জামশেদ তালুকদার বলে, ও আসুন মন্ত্রী সাহেব ভিতরে আসুন। আপনার মতো যদি রাজনীতির লোকেরা গ্রামে গ্রামে এসে মানুষের খোঁজ নিত তাহলে এই দেশ কত উন্নত হতো। নিহান শুধু হুম বলে জামশেদ তালুকদারের সাথে রুমে যায়। নিহান বলে তাকে কিছুদিন এখানে থেকে গ্রামের মানুষের সাথে কথা বলতে হবে, এরপর গ্রামে কি কি উন্নয়ন করা যায় সেই সব দেখবে। জামশেদ তালুকদার তাই নিহানকে তার বাড়িতে থাকতে দেয়। মিহি রুমে গিয়ে ব্যাগটা বিছানায় রেখে ফোন বের করে মেসেজ দেয়, কি সমস্যা আপনার, কোনো সত্যি কথা বলতে দিলেন না হুম? বাসায় খুব বলছিলেন যে আমাকে আব্বুর সামনে হাত ধরে বলতে হবে আপনি আমার স্বামী। সেটা বলতে চেয়েছি তখন, কিন্তু আপনি বলতে দিলেন না কোনো। মিহির মেসেজ আসে নিহানের ফোনে। নিহান এখন জামশেদ তালুকদারের সামনে বসে আছে। এমনি তার গলা শুকিয়ে গেছে। তারপর আবার মিহির মেসেজ, এই বাপ মেয়ে মিলে নিহানকে মেরে ফেলবে। নিহান মেসেজ লিখে, সত্যি কথাটা কি করে বলতাম আপনার আব্বুকে, উনি কি মানুষ, একটা লোককে খুন করে ফেলেছে। আর শুধু প্রেম করেছে বলে একজনকে খুন করেছে, আর আমি ওনার নিজের মেয়েকে বিয়ে করে 2 মাস সংসার করে ওনার সামনে এসেছি, তাহলে আমার কি করবে। এত তাড়াতাড়ি মরতে চাই না আমি, এখনো বাচ্চার মুখ দেখা বাকি আছে। আচ্ছা তাই যদি আপনার বউকে অন্য কেউ বিয়ে করে নিয়ে চলে যায় তাহলে কি বাচ্চা আকাশ থেকে আনবেন? বাসায় না জিজ্ঞেস করছিলেন কোনো ভয় পায় আমার বাবাকে এত, এখন বুঝতে পারছেন? আরে সব বুঝতে পেরেছি, কে জানতো এই আমার শ্বশুর এইরকম অসুর হবে। আর এই আমার 2 শালা মনে হচ্ছে মাথার উপর ফাড়ার মতো ঘুরছে। নর্মাল শ্বশুর বাড়ি কি হতে পারতো না আমার? হতো যদি নর্মাল মেয়েকে বিয়ে করতেন আপনি। বিয়ের দিন আপনাকে বলেছিলাম নিহান বিয়ে করতে পারবো না আমি। আমার বাবা অনেক রাগী, কিন্তু আপনি শুনলেন না, এখন বুঝেন মজা। নিহা যখন ফোনে মেসেজ করছিল তখন জামশেদ তালুকদার জিজ্ঞেস করে, কি হয়েছে মন্ত্রী সাহেব, কোনো সমস্যা? আপনার মুখা এইরকম চিন্তিত লাগছে। না স্যার কোনো সমস্যা না, আসলে আমার আম্মু ফোন করেছে, এখনো এসে পৌঁছাতে পেরেছি নাকি জিজ্ঞেস করছে। কোনো সমস্যা না। জামশেদ তালুকদার আর বেশি কিছু জিজ্ঞেস করে না, তবে নিহান মনে মনে বলে, কি কপাল আমার, কেমন শ্বশুর জুটল কপালে, এখন শ্বশুরের ভয় বউকে মা বলে পরিচয় দিতে হচ্ছে। জানি না আর কি কি করতে হবে আমার, ওহ গড বাঁচাও আমাকে। নিহান একটা লম্বা নিঃশ্বাস ছাড়ে, তারপর জামশেদ তালুকদারের সাথে গ্রামের উন্নয়নের বিষয়ে কথা বলতে থাকে। অনেক সময় অতিক্রম করার পর জামশেদ সাহেব নিহানকে বলে, তাহলে মন্ত্রী সাহেব আপনি যেহেতু এই গ্রামে থেকে উন্নয়ন করতে চান তাহলে সেটা গ্রামের মানুষের জন্য বেশ ভালো হবে। তবে আপনার কাজের জন্য বেশ কয়েকদিন সময় লাগবে, ততদিনে এই বাড়িতে থাকতে পারবেন আপনি। শহরের মানুষ আপনারা, তাই গ্রামের অন্য বাড়িতে হয়তো মানিয়ে নিতে পারবেন না। নিহান কথাটা শুনে অনেক খুশি, সে নিজেই বলতো জামশেদ সাহেবকে এই বাড়িতে থাকার কথা, এখন যখন উনি বলছেন তাহলে সেটা তার জন্য ভালো হলো। আর মিহির কাছাকাছি থাকতে চাই সে, আর মিহির বিয়ে ভাঙতে হলে এই বাড়িতে আশ্রয় নেওয়া খুব জরুরি। নিহান বলে, ধন্যবাদ স্যার আপনাকে আপনার বাড়িতে থাকতে দেওয়ার জন্য, তবে আমার নাম নিহান, আপনি আমার নাম ধরে ডাকতে পারেন। বয়সে আমি আপনার থেকে অনেক ছোট। হুম বয়সে আপনি অনেক ছোট, কিন্তু সম্মানে বড়। এত অল্প বয়সে একজন মন্ত্রী হওয়া সহজ বিষয় না, তাই আপনাকে সম্মান করা উচিত। স্যার সত্যি আপনার কথা অনেক সুন্দর, তবে আমি আপনার ছেলের বয়সী। বাবার কাছে ছেলের কখনো সম্মানে বড় হয় না, শুধু ছেলে হয়।
তাই আপনি আমাকে নাম ধরে ডাকবেন নিহান বলে। জামশেদ তালুকদার বেশ খুশি হয় নিহানের এইরকম আন্তরিক আর মিশুক ব্যবহার দেখে, সত্যি ছেলেটা দারুণ। শহরের এত বড় একজন মন্ত্রী হয়ে ও সকলে সম্মান করতে জানে আর ওর মনে কোনো অহংকার নাই, বিষয়টা মুগ্ধকর জামশেদ তালুকদার বলে। পিশু নিহানকে তার রুম দেখিয়ে দেয়। আর নিহান, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। নিহানের জন্য হাতে আকাশের চাঁদ পেয়ে গেছে, তার খুশির আর সীমা নাই। কিন্তু মিহি তার শরীর রাগে ফুঁসতে থাকে, ইচ্ছে করছে এখন নিহানকে নিজের হাত খুন করতে, কিন্তু সেটা মিহি বিধবা হয়ে যাবে। মিহি ব্যাগের থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হওয়া জরুরি আর মাথা ঠান্ডা করাও। নিহানকে পিশু তার রুম দেখিয়ে দেয়। নিহান পিশুর সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু পিশু বেশ গভীর, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কিছু বলে নাই। নিহান রুমে আসে, এরপর ব্যাগ রেখে চারপাশের সবকিছু ভালো করে খেয়াল করে। রুমটা বেশ সুন্দর, পরিপাটি করা। নিহানের রুমটা বেশ পছন্দ হয়েছে, তাই সে খুশি মনে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। সেখান থেকে ফ্রেশ হয়, বাহিরে এসে দেখে মিহি তার সামনে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নিহান একটা শুকনো ঢুক গিলে তারপর বলে, মিহি, আপনি এই রুমে কি করছেন? দেখুন, খুব কষ্ট করে সকলকে মিথ্যা কথা বলে এই বাড়িতে থাকার জায়গা পেয়েছি। এখন যদি সবাই সত্যি কথা জানতে পারে তাহলে কিন্তু শ্বশুর মশাই আমাকে খুন করে ফেলবে। নিহানের এইসব কথা শুনে মিহির রাগ আরও বেড়ে যায়, তার ভাবতে অবাক লাগে। এই রকম একটা ভিতুর ডিম নাকি একজন মন্ত্রী, আর সে নাকি মিহির বর। মিহি গিয়ে সোজা নিহানের শার্টের কলার চেপে ধরে আর রাগী কণ্ঠে বলে, নিহান, আপনার শ্বশুর কি খুন করবে আপনাকে? আমি আগে আপনাকে খুন করব। কোনো আপনি আব্বুকে বললেন না আমি আপনার বউ? 2 মাস আগে আমাদের বিয়ে হয়েছে, মিথ্যা কোনো বললেন। যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলছিলেন আপনি, ইচ্ছে করছিল আব্বুর হাতে থাকা বন্দুকটা দিয়ে আপনার মাথায় গুলি করে দেয়। মিহির রাগ দেখে নিহান বুঝতে পারে তার কপালে দুঃখ আছে, বাবাকে সত্যি বললে গুলি করে মারবে তাকে। আর মেয়েকে মিথ্যা কথা বললে গুলি করে মারতে চাই। এই বাবা মেয়ে দুইজনে গুন্ডা, কার পরিবারে যে বিয়ে করলো সে সেটক উপরওয়ালা জানে। কিন্তু এখন মিহিকে শান্ত করা দরকার, তাই নিহান বলে, মিহি, বিশ্বাস করুন আমি সত্যি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যার কারণে মিথ্যা বলতে বাধ্য হয়েছি আমি। এখন সত্যি জানালে সমস্যা হতে পারে, তাই কয়েকদিন সময় দেন, একবার আপনার বাবাকে খুশি করতে পারলে তখন সব ঠিক হয়ে যাবে। নিহানের কথা শুনে মিহির রাগ কমে না, বরং বেড়ে যায়। ইচ্ছে করছে কল্লার রেখে গলা টিপে মেরে ফেলতে নিহানকে। ইয়াসিনের সাথে মিহির বিয়ে ঠিক হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে বিয়ে হয়ে যেতেও পারে, কিন্তু নিহান এখনো সময় চাই। মিহি এইবার সত্যি নিহানের গলা চেপে ধরে বলে, শালা তুই থাক আমার বাপকে খুশি করা নিয়ে। অন্যদিকে আমার যখন ওই ইয়াসিন না কেরাসিনের সাথে বিয়ে হয়ে যাবে তখন তুই বুঝতে পারবি বউ ছাড়া কেমন লাগে। বুকে আড়াই ছটাকের কলিজা নাই, সে আবার জামশেদ তালুকদারের মেয়ের জামাই হবে। তোর থেকে ওই কেরাসিন অনেক ভালো, এখন আমি ওকেই বিয়ে করব। মিহির ভাষা শুনে নিহান অবাক, এই তার আগের বউ যে তাকে কখনো আপনি ছাড়া কথা বলতো না, আর এখন সোজা তুই করে কথা বলছে। আর শালা এইটা কি রকম ডাক? অন্য বউরা আদর করে তাদের জামাইকে জানকলিজা বলে ডাকে, আর নিহানের বউ তাকে শালা বলে ডাকে। নিহান বলে, মিহি, এইসব কি ভাষা বলছেন? আমি আপনার শালা হতে যাবে কোনো? আমি আপনার জামাই হয়। আর এই রকম তুই করে কথা বলছেন কোনো? দেখো, জামাইয়ের সাথে এই রকম করে কথা বলতে হয় না মিহি। তুমি না ভালো মেয়ে, আমার মিষ্টি বউ। নিহানের এইসব মন ভুলানো কথা এখন মিহির কানে ঢুকে না, তার শরীরে এখন অনেক রাগ, ইচ্ছে করছে নিহানকে কাঁচা চাপায় খেয়ে ফেলতে। মিহি বলে, তুই থাক, তোর ভালো মুখের ভাষা নিয়ে তোর মতো এইরকম একটা বুইড়া ব্যাটারে জামাই হিসাবে মানি না আমি। একটা কথা ভালো করে শুনে রাখো, আজকের পর থেকে আমাকে বোনের মতো দেখবি, তুই যদি অন্য নজরে তাকাবি তোর চোখ তুলে আমি কাবাডি খেলবো। মিহি, কি বলছেন এইসব? আপনি আমার বোন হতে যাবেন কোনো? বউ আপনি আমার, ভালোবাসি আপনাকে আমি। তোর ভালোবাসা ধুয়ে পানি খা তুই শালা। আর শোন, এখন ওই কেরাসিনকে আমি বিয়ে করব। আর আমাদের বিয়ের পর গুনে গুনে 11টা বাচ্চার মা হব, সবগুলোকে দিয়ে তোকে মামা ডাক শোনাবো। তখন তুই বুঝতে পারবি বউয়ের বাচ্চার মুখ থেকে বাবা ডাকের জায়গায় মামা শুনতে কেমন লাগে। থাক তুই আর আমার বিয়ে খা। মিহি কথাটা বলে চলে যায়। নিহান এখনো থমেরে দাঁড়িয়ে আছে, একটু আগে ওর সামনে কি মিহি ছিল? এই সেই মিহি যে সবসময় বাচ্চামি করত তার বউ, কিন্তু এখন যা দেখছে তাতে মনে হচ্ছে একটা গুন্ডা। নিহান মনে মনে বলে, এই সব কি হচ্ছে তার সাথে? তার বউ তাকে বলছে তাকে জনবোনের মতো দেখে। আর তার এগোরাটা বাচ্চার মুখে যাতে মামা ডাক শুনে সেই আয়োজন করবে। এখনো বিয়ের 2 মাস পরও বাসর করতে পারে নাই, কিন্তু তার বউ অন্য কারো সাথে এগোরাটা বাচ্চার পরিকল্পনা করে ফেলেছে। মিহি যে এত ফাস্ট সেটা নিহান জানতো না। কিন্তু নিহানের নিজের মাথা ঠান্ডা রাখতে হবে, এখন তার এই রাগী শ্বশুর আর ঘ্যার তোত্তারা বউকে ম্যানেজ করতে হবে।
একসাথে জামশেদ তালুকদারের মন জয় করতে হবে আর মিহির বিয়ে ভাঙতে হবে, এই কেরাসিনকে দেখে নিবে নিহান। অন্যদিকে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। বসো নিহান। নেহাল শিকদার আর মিহি কেউ এখন শিকদার বাড়িতে উপস্থিত নাই। এই সুযোগ পুরো পরিবারকে শেষ করে দেওয়া অনুমতি দেন আপনি? হুম, ঠিক বলেছ, তবে নিহান নেহাল শিকদার এত বোকা না, সে বাড়ি থেকে দূরে কিন্তু তার পাহারা বাড়ির উপর রয়েছে। তাই এইবার বাহির থেকে নয়, বাড়ির ভিতরে থেকে আক্রমণ করতে হবে। নিহান ভাবতেও পারবে নাকে হয় আমি তাদের। আর ঠিক কি করতে হবে? নিহান একবার মিহির যাওয়ার দিকে তাকায় আর একটা নিঃশ্বাস ছাড়ে, সে জানে মিহি ওর উপর রাগ করছে। কিন্তু এখন যেমন পরিস্থিতি, নিহানের সব কাজ বুঝে শুনে করতে হবে। সে যদি এখন মিহির বাবাকে গিয়ে সত্যি বলে দেয়, তাহলে আরো বড় সমস্যা হতে পারে। নিহান বলে, সরি মিহি, আমি আপনাকর কষ্ট দিতে চাই নাই, কিন্তু কি করব বলুন? তখন যদি আপনি সত্যি কথা বলে দিতেন তাহলে আপনার বাবা আমার আর আপনাকে আলাদা করে দিত। তাই আপনার বাবার মন জয় করা এখন জরুরি, আর ওই কেরাসিনের সাথে বিয়ে কখনো হবে না আপনার। এই মিহি শুধু নিহান নেহাল শিকদারের, শুধু নিহানের। নিহান কথাটা বলে নিজের ব্যাগ থেকে একটা জামা বের করে পরে নেয়। হঠাৎ একটা বাচ্চার কণ্ঠ শুনে নিহান পিছনের দিকে তাকিয়ে পিছনে দেখে আর বলে, কে তুমি? তুমি মিহি কি হও? বাচ্চাটা নিহানের কথা শুনে ওর কাছে আসে আর ওকে ভালো করে দেখতে থাকে আর গালে হাত দিয়ে কিছু ভাবতে থাকে। আসলে সে ভাবছে এই লোক তাদের কোনো আত্মীয় নাকি, কিন্তু তার যতটুকু মনে হচ্ছে এই লোকটাকে আগে দেখে নাই। তাই সে ছোট্ট ছোট্ট চোখ দিয়ে তাকিয়ে বলে, আমি কে সেটা তোমাকে কোনো বলবো? আগে বলো তুমি কে? আর আমার ফুপিকে কি করে চিনো তুমি, সত্যি করে বলো। আমার ফুপির সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? বাচ্চাটার মুখে ফুপি কথাটা শুনে নিহান বুঝতে পারে এই বাচ্চা হয়তো মিহির ভাইয়ের। নিহান গিয়ে বাচ্চাকে নিজের কাছে নিয়ে আসে আর বলে, ও আচ্ছা, তাহলে মিহি তোমার ফুপি হয়। আমি এই বাড়িতে নতুন এসেছি, তাই তুমি আমাকে চিনতে পারলে না। আচ্ছা, তোমার নাম কি? তুমি গেস করো আমার নাম কি হতে পারে? নিহান বাচ্চার মুখের দিকে তাকায় পড়ে ভাবে, যেহেতু এইটা মিহির ভাইয়ের ছেলে তাহলে নিশ্চয়ই কোনো ফানি হবে। যার বাবার নাম পিশু আর চাচার নাম শিশু, তাহলে নিশ্চিত তার বাচ্চার নাম হিসু হবে। নিহান বলে, আচ্ছা, তোমার বাবার নাম যদি পিশু হয় তাহলে তোমার নাম হিসু হবে, তাই না? হিসু বাবু। বাচ্চাটা রাগী চোখে নিহানের দিকে তাকিয়ে দেখে, মানে তার নাম এইটা না? বাচ্চাটা বলে, আমার নাম হিসু না, জিসান নিকনেম জিসু। ওহ জিসু, বাহ ভালো, তাও হিসু বা টিসু রাখে নাই, তাহলে কি হতো? নিহান বাচ্চাটার সাথে কথা বলতে থাকে, তখন খাওয়ার জন্য ডাক পড়ে তার। সবাই টেবিলে বসে অপেক্ষা করছে খাবারের। নিহান গিয়ে বসে সেখানে, তারপর জামশেদ তালুকদার বলে, নিহান তোমার কি কোনো সমস্যা হচ্ছে আমাদের সাথে খাবার খেতে? শহরে সবাই একসাথে খাওয়ার নিয়ম নাই। নিহান হাসে আর ওর পরিবারের কথা মনে পড়ে নিহান বলে, না না স্যার, সমস্যা নাই। আমাদের পরিবার জয়েন্ট পরিবার, তাই সবাই একসাথে খাবার খায়, সমস্যা নাই স্যার। নিহান আর জামশেদ তালুকদারের কথার মধ্যে মিহি টেবিলের সামনে বসে, নিহান সেই দিকে তাকিয়ে থাকে। মিহি নিহানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, তারপর টেবিলে বসে যায়। মিহির মা সবার জন্য খাবার নিয়ে আসে আর টেবিলের উপর রাখে। সবাই নিজেদের খাবার নিয়ে খেতে থাকে, মিহি আর নিহানের দিকে দেখে না। সবাই যখন খাওয়া দাওয়া, তখন নিহানের মাথায় দুষ্ট বুদ্ধি আসে। নিহান টেবিলের নিচে পা দিয়ে মিহির পায়ে টাচ করতে থাকে, তখন মিহি খাবার খাচ্ছে, হঠাৎ নিহানের এমন করায় মিহি ওর দিকে তাকায়। নিহান মিহিকে দেখে হাসতে থাকে আর চোখ টিপ দেয়। মিহি ইচ্ছে করছে নিহানকে কাঁচা চাপিয়ে খেয়ে ফেলতে, কিন্তু সে এখন কিছু করতে পারবে না, কারণ এখানে সবাই আছে। মিহি ইশারা দিয়ে বুঝতে চেষ্টা করে এখানে সবাই আছে, কিন্তু নিহান সেটা শুনে না। নিহান তার পা দিয়ে মিহিকে জ্বালিয়ে যাচ্ছে, মিহি না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। মিহি আর নিহানের এইসব কাণ্ডের মধ্যে জামশেদ তালুকদার মিহিকে ডাক দেয় আর বলে, মিহি তোমার সাথে কিছু কথা ছিল আমার। জামশেদ তালুকদারের কথায় মিহি সেই দিকে দেখে আর নিহানকে একটা পা দিয়ে ধাক্কা দেয়। নিহানকে কিছু বলে না, মিহি বলে, হুম আব্বু, বলো কি হয়েছে? দেখো মিহি, তুমি যেহেতু ইয়াসিনকে পছন্দ করো আর ইয়াসিন তোমাকে পছন্দ করে, তাহলে তাড়াতাড়ি তোমাদের বিয়ের ডেট ঠিক করা হবে। আর ইয়াসিনে পরিবার চাই তোমাদের বিয়ে তাড়াতাড়ি করতে চাই। মিহি নিহানের দিকে তাকিয়ে থাকে আর বলে, হুম আব্বু, আমি রাজি, সমস্যা নাই, আমার ইয়াসিনকে খুব পছন্দ। ওর ব্যবহার খুব ভালো লাগে, আশা করি ওর সাথে আমি খুব ভালো থাকব। নিহান মনে মনে বলে, মিহি, এখনো আপনি আমাকে ভালো করে চিনতে পারছেন না। হুম, ওই কেরাসিনের কি অবস্থা আমি করব সেটা ও নিজেও জানে না। চলবে।